লস্যি সাধারণত জানি স্ট্র দিয়ে খেতে হয়, এখানে কিন্তু চামচ দিয়ে লস্যি খেতে হচ্ছে এবং দুর্দান্ত টেস্ট। অবশ্যই যারা আমার ভিডিও দেখে তাদের বলবো বর্ধমান এলে অবশ্যই একবার রামপ্রসাদের লস্যি অবশ্যই ট্রাই করবেন, নো ডাউট দুর্দান্ত এটা। যা খুশি মানে কত তা কত 50, 100, 150 যে আমরা টাকা আপনি পুজো দেবেন আপনার ব্যাপার। আমি এখান থেকে ভোগের কুপন কেটে নিয়েছি। ভোগের কুপন মূল্য হচ্ছে 50 টাকা। যদি এখানে বসে খান তাহলে অবশ্যই বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানা টেস্ট করার পর। সুপ্রভাত বন্ধুরা, আরো একটা নতুন সকাল ও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আজ আমি যাচ্ছি বর্ধমান জেলার মা সর্বমঙ্গলা মন্দির দেখছেন, যেটা অবিভক্ত বাংলার সর্বপ্রথম নবরত্ন মন্দির। কিভাবে যাবেন, কত খরচ পড়ছে, ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা, ভোগ প্রসাদের মূল্য কত বা ভোগ প্রসাদের কি নিয়ম আছে, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। হাওড়া দিয়ে দুভাবে আপনি বর্ধমান যেতে পারেন, একটা কট এবং একটা মেল। কট দিয়ে যদি যান তাহলে সময় লাগবে 2 ঘন্টা 10-15 মিনিটের মতো। আর যদি মেন দিয়ে যান, যেটা ব্যান্ডেল হয়ে যায়, সেটা দিয়ে গেলে 2.5 ঘন্টা মতো সময় লাগবে এবং টিকিট মূল্য 25 টাকা মতো। চলুন তাহলে আবার বর্ধমান স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বর্ধমান স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আমি এখান দিয়ে বর্ধমান প্ল্যাটফর্মে 1 নম্বরে বেরিয়ে ওখান থেকে অটো ধরতে হবে। চলুন আমি আগে সিঁড়ি দিয়ে 1 নম্বরে বাইরে বেরোই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলুন আমি বর্ধমান স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। আমি এখান থেকে দেখছি অটো কি পাওয়া যায়। বাইরে থেকে বর্ধমান স্টেশনটা দেখতে এরকম। যদি আপনারা টোটো লাগে, এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন সর্বমঙ্গলা কিংবা 108 যাওয়ার জন্য। দাদা সর্বমঙ্গলা যাবে এখান থেকে? হ্যাঁ যাবে। শেয়ারে না এমনি ইয়েতে? নরমাল শেয়ারে গেলে পরে 20 টাকা, রিজার্ভে গেলে 100। আচ্ছা, শেয়ারে যান তাহলে 20 টাকা, আর যদি একা যান তাহলে দাদারা বলছে 100 টাকা পুরো রিজার্ভ করে যেতে হবে। বর্ধমান এলে অবশ্যই একবার রামপ্রসাদের লস্যি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমাদের নর্মাল আছে 10, 20, 30, আর ম্যাঙ্গো লস্যি আছে 30 টাকা, স্পেশাল ম্যাঙ্গো লস্যি আছে 40 টাকা, আর কেশর রাবড়ি মালাই লস্যি আছে 50 টাকা। কোল্ড কফি আছে নর্মাল 10, 20, 30, স্পেশাল আছে 30, 50। লস্যি সাধারণত জানি স্ট্র দিয়ে খেতে হয়, এখানে কিন্তু চামচ দিয়ে লস্যি খেতে হচ্ছে এবং দুর্দান্ত টেস্ট। অবশ্যই যারা আমার ভিডিও দেখে তাদের বলবো বর্ধমান এলে অবশ্যই একবার রামপ্রসাদের লস্যি অবশ্যই ট্রাই করবেন, নো ডাউট দুর্দান্ত এটা। আমি লস্যি খেয়ে চললাম মা সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে। এই যাত্রাপথে সময় লাগলো 25 মিনিট আর ভাড়া 20 টাকা। আমি এখন আছি সর্বমঙ্গলা মন্দিরের পূর্ব দিকের গেটের সামনে। চলুন এখানে জিজ্ঞেস করি, প্রচুর ডালার দোকান আছে।
দাদা ডালার কি ব্যাপার আছে? কত করে ডালা আছে এখানে? যা খুশি আমরা, যা খুশি মানে কত? তা কত? 50, 100, 150 যে আমরা টাকা আপনি পুজো দেবেন আপনার ব্যাপার। আচ্ছা, ডালা যেমন খুশি নিতে পারি, তাই তো? আর ধরুন কেউ ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? একজনের ব্যবস্থা আমার কাছে করা যাবে, আমার এই নাম্বারে ফোন করলে আচ্ছা, আমাকে পাওয়া যাবে কুপন সবকিছু। এখানে কুপন পাওয়া যাবে, তাই তো? যদি আপনারা কেউ কলকাতা থেকে আসেন বা দূর থেকে আসেন, আসতে পারলেন না, তখন কিন্তু আমি দাদার দোকানের নাম্বার দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আপনি সেখানে কন্ট্যাক্ট করে নিয়ে বলে রাখবেন কজন আসেন, দাদা আপনাদের কুপনটা কেটে রাখবে। পুজোর দোকান এবং এখানে পুজোর দোকান এবং পুজোর সামগ্রীও এখানে পেয়ে যাবেন। চাইলে আপনি এখান থেকেও ভোগের কুপনটাও কালেক্ট করতে পারেন। আমি এখান থেকে পুজোর ডালা নিয়ে নিয়েছি, চলুন এবার মায়ের পুজোটা দিয়ে আসি। শুভ ভট্টাচার্য সাবর্ণপত্র, চন্দন চৌধুরী বাস্যপত্র, পাপিয়া। এই মন্দিরে দুটি প্রবেশদ্বার আছে। একটা পুরনো প্রবেশদ্বার যেটা পূর্ব দিকের গেট, আর একটা নতুন প্রবেশদ্বার যেটা দক্ষিণ দিকের গেট। দক্ষিণ দিকের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সর্বমঙ্গলা মন্দিরে গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। আপনারা এই জায়গাটায় দেখছেন 2 চাকা রাখতে পারবেন, আর যদি কেউ প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে এইখানে এই জায়গাগুলোতে প্রাইভেট কার রাখতে পারবেন। এদের জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেই, পার্কিং চার্জ নেই। সুতরাং আপনারা এখানে এসে কিন্তু আপনাদের গাড়ি রাখতেই পারেন। আমার পেছনে যে দুটো শিব মন্দির দেখছেন, একটার নাম চন্দেশ্বর, একটার নাম ইন্দেশ্বর। এই শিব মন্দির দুটো বর্ধমানের রাজা কীর্তিচাঁদের পুত্র চিত্তসেনের রানী, 2 রানী এই 2 মন্দির তৈরি করেন 1740 খ্রিস্টাব্দে। এই শিব মন্দিরটা হচ্ছে চন্দেশ্বর এবং এটা হচ্ছে ইন্দেশ্বর। এই 2 শিব মন্দিরের মাঝখান দিয়ে যদি আপনি যে রাস্তাটা আছেন এই ধরে সোজা চলে গেলেন, সামনেই দেখতে পাচ্ছেন বিরাট বড় নাথ মন্দির, এবং ভোগ খাওয়ানোর সময় এখানেই ভোগ প্রসাদ দেওয়া হয়। এবং বাঁ দিকে গেলে পড়বে অফিস রুম। এই অফিস থেকে সকাল 10:30টার মধ্যে ভোগের কুপন কাটতে হবে। আমরা প্রথমে দুটো শিব মন্দির দেখেছি, একটা চন্দেশ্বর আর একটা ইন্দেশ্বর। দুটো শিব মন্দির মাঝখান দিয়ে যদি আপনি চলে আসেন তাহলে আপনার বাঁ দিকে পড়বে অফিস রুম। অফিস রুম দিয়ে সোজা ঢুকেলে দেখবেন আরো 3টে শিব মন্দির পড়বে। প্রথম শিব মন্দিরটা হচ্ছে রামেশ্বর এবং তৃতীয় শিব মন্দিরটা হচ্ছে কমলেশ্বর। এই দুটো শিব মন্দির কিন্তু উড়িষ্যার দেউল শিল্পীরা তৈরি। আর মাঝে শিব মন্দিরটা হচ্ছে মিত্রেশ্বর। এই মাঝে শিব মন্দিরটা হচ্ছে পঞ্চরত্ন শিব মন্দির। তৈলক্ষ নাথায় ভূতানাং পতায় নমঃ মিত্রেশ্বর শিবায় নমঃ শিবায় শান্তায় কারণেত্রয়ে হে তবে নিবেদন। আমার পেছনে দেখছেন মা সর্বমঙ্গলার মন্দির। এই সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। 3টে শিব মন্দিরের সামনে আছে হারিকার। আগে এখানে ছাগ মহিষ বলি দেওয়া হতো, কিন্তু কিছু বছর আগে থেকে বলি প্রথা বন্ধ হয়ে যায়। শিব মন্দির ও হারিকাটের সামনে আছে নাট মন্দির। নাট মন্দির বরাবর সোজা হেঁটে গেলে পড়বে মূল সর্বমঙ্গলা মন্দির। নাট মন্দিরটা খুব সুন্দর করে সাজানো। নাট মন্দিরের দেওয়ালে মায়ের বিগ্রহের কাহিনী চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।
উঁচু ভিত্তি বেদির ওপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী এই নবরত্ন শৈলীর মা সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরের এখনো কিছু টেরাকোটার কাজ বর্তমান। এই মন্দিরের গর্ভগৃহে মা সর্বমঙ্গলা বিরাজমান। মা অষ্টভুজা কালো কষ্টি পাথরের নির্মিত। এই মন্দির নির্মাণ নিয়ে আছে অনেক মতভেদ। বর্ধমানের রাজা কীর্তিচাঁদের রাজত্বকাল 1702 থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত। শোনা যায় কীর্তিচাঁদের এই 38 বছর রাজত্বকালের মধ্যেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে পাশের বটগাছের তলায় আছে 5 ফুট লম্বা একটা কামান। দুর্গাপুজোর সন্ধিক্ষণে ঠিক পূর্ব মুহূর্তে এই কামান থেকে দাগা হতো। কিন্তু দুর্ভাগ্যবশত 1997 সালে 9 অক্টোবর রাত 12:32 তোপ দাগার সময় এই কামান ফেটে ঘটে যায় দুর্ঘটনা। তারপর থেকেই কামান দাগার প্রথা বন্ধ হয়ে যায়। আমি এখান থেকে ভোগের কুপন কেটে নিয়েছি। ভোগের কুপন মূল্য হচ্ছে 50 টাকা। যদি এখানে বসে খান তাহলে 50 টাকা, আর যদি এখান থেকে নিয়ে যেতে চান বাড়িতে তাহলে কিন্তু 60 টাকা দিতে হবে। আর ভোগ দেবার সময় হচ্ছে 12:45 পর থেকে ভোগ দেওয়া শুরু হয়। এখানে অল্প দিই। তবে পূর্ণ হবে। আমি সর্বমঙ্গলা মন্দিরে অন্নভোগ গ্রহণ করলাম। এই ভোগে ছিল ভাজা, পোলাও, অন্ন, শুক্তো, ডাল, একটা তরকারি, চাটনি, পায়েস এবং সুন্দর করে ভোগ প্রসাদ গ্রহণ করলাম এবং খুব ভালো লাগলো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এনাদের পরিবেশন করার ব্যাপারটা, যে ওরা বারবার করে জিজ্ঞেস করছেন নেবেন কিনা, এবং সত্যিই খুব ভালো লাগলো ভোগ প্রসাদ গ্রহণ করে। অবশ্যই আপনারা এলে কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। এই সর্বমঙ্গলা মন্দিরে যাত্রী নিবাস আছে। যদি কেউ মনে করেন যে বর্ধমানে এসে এইখানে এক রাত থেকে মন্দির ভালোভাবে দেখে বর্ধমান দেখে পরের দিন বাড়ি যাবেন, কোনো অসুবিধা নেই, এখানে রুম আছে। তবে রুমের ক্ষেত্রে হচ্ছে আগে থেকে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো, আপনি ওনার সঙ্গে কথা বলে নেবেন রুম ফাঁকা আছে কিনা সেটা জেনে নেবেন। আর হচ্ছে রুমের চার্জ হচ্ছে 3 জন, একটা ঘরে 3 জন থাকতে পারেন। যদি নন এসি নেন তাহলে 500 টাকা, আর সেটা যদি এসি নেন তাহলে 1000 টাকা হয়ে যাবে। আর একটা ঘর আছে 700 টাকা, সেখানে 6 জন থাকতে পারবেন। কিন্তু 700 টাকার ঘরে কিন্তু কোনো এসি নেই, আর সমস্ত ঘরটাই কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম। মা সর্বমঙ্গলা মন্দিরে পুরনো গেটের পাশে আছে 138 বছর পুরনো ধনেশ্বরী মাতার মন্দির। আমি দুপুরবেলা গিয়েছিলাম বলে মায়ের দর্শন হয়। আপনারা এখানে এলে এই মন্দিরটি দর্শন করবেন। মা সর্বমঙ্গলা ও মাতা ধনেশ্বরী মাতার মন্দির, এই দুই মন্দিরেই বিবাহ দেওয়ার ব্যবস্থা আছে।
চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটা কথা বলি, যে বর্ধমানে এসে সীতাভোগ মিহিদানা খাবো না, এটা তো হতে পারে না। অবশ্যই এখান থেকে বাড়ি যাওয়ার আগে অবশ্যই বর্ধমানের মিহিদানা সীতাভোগ টেস্ট করব, তারপর যাব। তবে যাওয়ার আগে বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, অবশ্যই বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানা টেস্ট করার পর। আমি ট্রেনের টাইম হয়ে গেছে বলে এখানে খাবার সুযোগ পেলাম না। আমি নিয়ে নিয়েছি এখান থেকে সীতাভোগ গণেশ সুইটস থেকে। আমি বাড়িতে খেয়ে নেক্সট ভিডিওতে অবশ্যই এর আপডেট আপনাদের দিয়ে দেবো।